ওয়েলকাম টু দ্য নেক্সট পার্ট ইউনিট 1 লেসন 4 এর সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সামনে আবার হাজির হলাম। আশা করি সবাই অনেক ভালো আছো। চলো মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব সিনারিও 1 নিয়ে। আ গ্রুপ অফ কলেজ স্টুডেন্ট, একদল কলেজ বা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিল ওয়াচিং, দেখতেছিল টেলিভিশন দেখতেছিল, নিউজ টেলিভিশনের খবর দেখতেছিল ইন দেয়ার হস্টেল, তাদের হোস্টেলে বসে তারা টেলিভিশনের খবর দেখতেছিল। একদল কলেজ ছাত্র তাদের হোস্টেলে টেলিভিশনের খবর দেখছিল। দে ওয়ার টাস্ট, তাদের ছুঁয়ে গিয়েছিল বা তাদেরকে ব্যথিত করেছিল বাই দ্বারা দ্য প্লাইট, দুর্দশা অব দ্য ফ্লাড অ্যাফেক্টেড, বন্যা আক্রান্ত বিপদ লোকেদের ইন সুনামগঞ্জের বন্যার্থদের দুর্দশা তাদের ব্যথিত করে। অল দ্য রিভার্স, সকল নদী, অ্যান্ড ওয়াটার বডিজ, জলাশয়ের পানি, দিয়ার সেখানকার, হ্যাড ওভারফ্লোড, উপচে পড়েছিল, দিয়ার ব্যাঙ্কস, সেই নদীর তীরগুলো উপচে গিয়েছিল বা উপচে পড়েছিল, বিকজ অফ, কারণে, দ্য অনরাশ, প্রবাহের কারণে, অফ ফ্লাড ওয়াটার, বন্যার পানির প্রবাহের কারণে, ফ্রম মানে থেকে, দ্য হিলস, পাহাড় থেকে, বায়ন্ট মানে দূরের, আওয়ার বর্ডার আমাদের সীমান্তের ওপারে পাহাড় থেকে বন্যার পানি প্রবাহের কারণে সেখানকার সকল নদী ও জলাশয়ের পানি উপচে পড়েছিল। দেয়ার হোমস, তাদের বাড়িঘর, হাটস, বাজার্স, শপস অ্যান্ড ক্রপল্যান্ডস, এবং শস্য জমিগুলো ওয়ার আন্ডার, তলিয়ে গিয়েছিল, সেভারাল, কিছু ফিট অফ ওয়াটার, কিছু ফিট পানির নিচে তলিয়ে গিয়েছিল। তাদের ঘর বাড়ি, হাট বাজার, দোকানপাট আর সবজির ক্ষেত বা সবজির জমি কয়েক ফুট পানির নিচে তলিয়ে গিয়েছিল। দ্য লোকাল, স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন, হ্যাড রেস্কিউড, উদ্ধার করেছে, দ্য পিপল, লোকেদেরকে, অ্যান্ড অ্যাকম্পে, আশ্রয় দেওয়া, দেম, তাদেরকে আশ্রয় দিয়েছে, ইন স্কুলস, বিদ্যালয়গুলোতে, দ্যাট, যেগুলো ওয়ার ছিল, অন, উপরে, হায়ার গ্রাউন্ডস, যেগুলো মাটি থেকে উঁচুতে ছিল। স্থানীয় প্রশাসন লোকজনকে উদ্ধার করেছিল এবং উঁচু ভূমিতে অবস্থিত বিদ্যালয়ে তাদের থাকার ব্যবস্থা করেছিল। ভিলেজার্স, গ্রামবাসীরা, ইন দ্য নিয়ার বাই, কাছাকাছি এরিয়াস, কাছাকাছি এলাকার গ্রামবাসীরা, ওয়ার হেল্পিং, সাহায্য করছিল, দিস পিপল, এই ধরনের লোকেদের বা এই লোকেদের, ইন অল পসিবল, পুরোপুরি সম্ভাব্য ওয়েস, মানে তাদের যতটুকু সামর্থ্য ছিল। আশেপাশে গ্রামবাসীরা সম্ভাব্য সকল উপায়ে আক্রান্ত লোকদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ইয়েট, তবুও, এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার, তবুও নিশ্চিত করতে পান করার পানি, ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা, অ্যান্ড হাইজিন, এবং স্বাস্থ্যবিধি, ওয়াজ ছিল আ বিগ চ্যালেঞ্জ, একটা বড় প্রতিদ্বন্দ্বিতা। তবুও খাবার, পানি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল। দ্য স্কুলস, বিদ্যালয়গুলোর, হ্যাড ছিল টয়লেট ব্যবস্থা ছিল, বাট কিন্তু, দিস, এগুলো, ওয়ার ছিল, ক্লিয়ারলি, পুরোপুরিভাবে, নট ইনাফ, পুরোপুরিভাবে যথেষ্ট ছিল না। বিদ্যালয়গুলোতে টয়লেট ছিল, তবে স্পষ্টতই সেগুলো যথেষ্ট ছিল না। সিং দিস সিচুয়েশন, সিং দেখে, দিস মানে এই, সিচুয়েশন মানে অবস্থা, এই অবস্থা দেখে, আহমেদ, স্বপন, রাকিব অ্যান্ড নীলাদ্রি কুইকলি ডিসাইডেড, দ্রুততার সাথে সিদ্ধান্ত নিল, টু গো, যেতে, টু সুনামগঞ্জে যাওয়ার জন্য দ্রুত সিদ্ধান্ত নিল, অ্যান্ড এবং ওয়ার্ক, কাজ করবে, ফর জন্য, দ্য ফ্লাড ভিকটিমস, বন্যায় আক্রান্তদের জন্য কাজ করতে চান তারা। এমন অবস্থা দেখে আহমেদ, স্বপন, রাকিব ও নীলাদ্রি দ্রুত সুনামগঞ্জে যাওয়ার ও বন্যার্থদের জন্য কাজ করার সিদ্ধান্ত নিল। বাট কিন্তু, টু ডু, করতে, দ্যাট, এই কাজটি করতে, দে, তাদের, নিডেড, প্রয়োজন, মানি, তাদের টাকার প্রয়োজন, হুইচ, যা, দে ডিড নট হ্যাভ, যা তাদের ছিল না। কিন্তু এটির জন্য যে অর্থের প্রয়োজন ছিল তা তাদের কাছে ছিল না। দে বিগান, তারা শুরু করলো, বাই পুলিং, তুলতে, দেয়ার, তাদের, ওন, নিজেদের, কন্ট্রিবিউশনস মানে হচ্ছে অর্থ, এখানে অবদান বোঝানো হয় না, নিজেদের অর্থ রাখতে শুরু করলেন, অ্যান্ড টকড, কথা বললেন, উইথ, সাথে, দেয়ার ক্লাসমেটস, তাদের সহপাঠীদের সাথে কথা বললেন, টিচার, শিক্ষকদের সাথে, অ্যান্ড লোকাল, স্থানীয়, ল মেকার্স, আইন প্রণেতাদের কাছে, অ্যান্ড এবং সিভিল, সামাজিক, সোসাইটি মেম্বার্স মানে সমাজকর্মী যেসব ব্যক্তিত্ব আছে তাদের সাথে, ফর, জন্য, অ্যাসিস্ট্যান্স, সহায়তার জন্য সবার সাথে কথা বলতে শুরু করলেন। তারা নিজেদের অর্থ জমা করা শুরু করছিল এবং সাহায্যের জন্য তাদের সহপাঠী, শিক্ষক, স্থানীয় আইন প্রণেতা ও সুশীল সমাজের সদস্যদের সাথে কথা বলেছিলেন।
এভরিওয়ান প্রত্যেকে কেম ফরওয়ার্ড এগিয়ে এসেছিল টু হেল্প দেম তাদেরকে সাহায্য করতে। প্রত্যেকে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো। সাম গার্ডিয়ানস কিছু কিছু অভিভাবকেরা অলসো কন্ট্রিবিউটেড তারাও অবদান রাখলেন বা সহায়তা করলেন। দেয়ার তাদের কালেকশন সংগ্রহ ওয়াজ নট ব্যাড এতটা খারাপ ছিল না। অ্যাবাউট প্রায় টাকা 3 lakhs প্রায় 3 লক্ষ টাকা তারা সংগ্রহ করে ফেলেছিল। উইথ মানে দ্বারা হুইচ মানে যা দিয়ে তারা কুড প্রোভাইড দিতে পেরেছিল সাম কিছু সাবস্টেনশিয়ালস হেল্প কিছু সাহায্য করতে পেরেছিল টু দ্য ফ্লাড ভিকটিমস বন্যায় আক্রান্তদের। তাদের সংগ্রহ মন্দ ছিল না, প্রায় 3 লক্ষ টাকা যা দিয়ে তারা বন্যার্থদের ভালোভাবে সাহায্য করতে পেরেছিল। দে কুড বাই তারা কিনতে পেরেছিল ড্রাই ফুড শুকনো খাবার লাইক মতো হাই প্রোটিনযুক্ত বিস্কিটস, গুড়, মোলাসেস, চিরা ইংরেজি হচ্ছে বিটেন রাইস, ড্রিঙ্কিং ওয়াটার পান করার পানি, ওয়াটার পিউরিফিকেশন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটস, টয়লেট ক্লিনার্স টয়লেট পরিষ্কারক অ্যান্ড এবং লিকুইড সুপস এবং তরল সাবান বা স্যুপ কিনেছিল। তারা শুকনো খাবার যেমন উচ্চ প্রোটিনযুক্ত বিস্কুট, গুড়, চিরা, খাবার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, টয়লেট পরিষ্কারক এবং তরল সাবান ক্রয় করল। দেয়ার প্রায়োরিটি তাদের প্রাধান্য বা অগ্রাধিকার ওয়াজ ছিল সিনিয়র বয়োজ্যেষ্ঠ সিটিজেন্স নাগরিকদের, যারা ওয়ার ছিল ওভার 70 যাদের বয়স 70 ইয়ার 70 বছরের উপরে ছিল অফ এজ অ্যান্ড এবং চিলড্রেন শিশুদের। তাদের অগ্রাধিকার ছিল প্রবীণ নাগরিক যাদের বয়স 70-এর বেশি এবং শিশুদের। দে স্টেট তারা কাটালো দেয়ার সেখানে ফর মোর দ্যান আ উইক এক সপ্তাহের বেশি অ্যান্ড দেন তারপর কেম ব্যাক ফিরে আসলো আফটার গভর্নমেন্ট এজেন্সিস। আফটার মানে পরে, গভর্নমেন্ট এজেন্সিস মানে হচ্ছে সরকারি কর্মকর্তাদের টুক ওভার দায়িত্ব নেওয়ার পরে অ্যান্ড এবং সাম কিছু ফ্লাড অ্যাফেক্টেড পিপল বন্যায় আক্রান্ত লোকেরা স্টার্টেড শুরু করেছিল গোয়িং ব্যাক ফিরে যেতে বাড়ি ফিরে যেতে শুরু করেছিল। তারা সেখানে এক সপ্তাহের বেশি সময় অবস্থান করে বাড়ি ফিরেছিল যখন সরকারি সংস্থাগুলো দায়িত্ব নিয়েছিল এবং বন্যায় আক্রান্ত কিছু মানুষ বাড়ি ফিরতে শুরু করেছিল। হোয়েন দ্য 4 ফ্রেন্ডস যখন 4 জন বন্ধু ওয়ার ব্যাক ফিরে আসলো ইন দেয়ার টাউন তাদের শহরে, দে সিমড তাদের মনে হলো টু হ্যাভ লস্ট তারা হারিয়েছে সাম কিছু ওয়েট ওজন, বাট কিন্তু ওয়ার ছিল হ্যাপি কিন্তু আনন্দিত ছিল অ্যান্ড স্যাটিসফাইড এবং সন্তুষ্ট ছিল দ্যাট যে দেয়ার এফোর্টস তাদের চেষ্টা হ্যাড বিন হয়েছে ইমিনসলি ব্যাপকভাবে রেওয়ার্ডেড পুরস্কৃতের মতো বা প্রশংসাযোগ্য। যখন 4 বন্ধু তাদের শহরে ফিরে এসেছিল তখন তাদের মনে হয়েছিল তাদের ওজন কিছুটা কমে গিয়েছিল, তবে তারা খুশি আর তৃপ্ত ছিল এই ভেবে যে তাদের পরিশ্রম বৃথা যায়নি। সো ভিউয়ার্স আজকে পর্যন্তই। নেক্সট আরেকটি পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।